আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ মি ফুড। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। তো আজকে নিয়ে এলাম একটা রেসিপি। এটা হচ্ছে চিংড়ির মালাইকারি। তো আমি চিংড়িগুলো ভেজে নিয়েছি, তারপরে সেই তেলে পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে দিয়েছি, কষিয়ে নিব ভালো করে। এই পর্যায়ে এসে আমি ধনে গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালো করে মশলাগুলো কষিয়ে নিব। এখন এখানে দুটি এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি আমি। এখন টমেটো ব্লেন্ড করে রেখেছিলাম, সেই টমেটো ব্লেন্ড করে রাখাটা আমি দিয়ে দিচ্ছি এখানে, সেটাও কষিয়ে নিব ভালো করে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি স্বাদে ব্যালেন্সের জন্য, যেহেতু টমেটো ইউজ করেছি, সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব। একটু কষিয়ে নিচ্ছি ভালো করে মশলাটা। তেল উপরে উঠে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে চিংড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এখন মশলাতে দিয়ে দিব এবং ভালো করে নেড়ে চেড়ে নিব মশলার সাথে মাছগুলো। এই তো কষানো হয়ে গেছে মাছগুলো। এই পর্যায়ে এসে নারকেলের যে দুধটা করে রেখেছিলাম, সেই নারকেলের দুধটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু নামানোর আগে আরেক কাপ, এটা নারকেলের দুধ, আরেক কাপ দুধ দিয়েছি, গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছি, নিয়ে দিয়েছি। সামহাও ওটা মিসিং হয়ে গেছে। যাই হোক, আপনারাও এইভাবে এক কাপ দুধ, গুঁড়ো দুধ বা লিকুইড দুধ যাই থাকে ওটা দিয়ে নেবেন, তাহলে টেস্টটা আরও ভালো হবে। এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই তো আমার রান্না হয়ে গেছে। অসম্ভব সুন্দর একটা স্মেল আসছে। এই তো চিংড়ির মালাইকারি, খেতে যেমন সুস্বাদু, ভাত, পোলাও, রুটি যে কোনো কিছু দিয়ে আপনারা খেতে পারবেন। ভালো থাকবে সবাই। থ্যাংকস ফর ওয়াচিং।